স্বৈরাচার শেখ হাসিনা স্বামীর দেশে গিয়েও কিন্তু সে জায়গা পাচ্ছে না। ওরা ভয় পাচ্ছে যদি একে জায়গা দেওয়া হয় সেটা একটা বোঝা স্বরূপ এদেশের মানুষ তার বিরুদ্ধে ওই সরকার বিরুদ্ধে লড়াই করবে। এখান থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে, কোথাও জায়গা হবে না তার। আবার ফিরে আসবে এখানে, তার গলায় জুতার মালায় ঝুলিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা খুনি বিচার করা হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। পোড়া কপাল ওই আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করে নাই। ফেরাউন এক সময় বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। সে দাম্ভিকতার করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত সে বলেছিল আমি সবচাইতে বড় খোদা, খোদা বলে দাবি করে নাউজুবিল্লাহ। ওই ফেরাউনকে সাইজ করার জন্য, তাকে ধরাশায়ী করার জন্য হযরতে মূসা আলাইহিস সালামের হাতে লাঠি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেছেন, মূসা আলাইহিস সালামের মুজিজা, লাঠির মুজিজা বিদায় নিয়েছে, কিন্তু ওই লাঠির কিন্তু কেরামতে আজও রয়ে গেছে, কথা ঠিক না? 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের যে ভাষা কথা বলার অধিকার ছিল, এই অধিকার খর্ব করা হয়েছিল। সেই অধিকার আদায় করতে গিয়ে লাঠির ব্যবহার হয়েছে। ওই লাঠির ব্যবহারে আমরা অধিকার ফিরে পেয়েছি, কথা ঠিক না? সংগ্রামী সাথী ও বন্ধুরা, 1971 সালে পাকিস্তান আমাদের উপর যখন জুলুম শুরু করলো, বৈষম্যমূলক আচরণ যখন শুরু করেছে, এদেশের মানুষ উচ্চ পদের চাকরি পায় না, এদেশের মানুষ সুবিধা বঞ্চিত হয়, এদেশের মানুষ যখন ফুসে উঠল অধিকার আদায়ের জন্য, তখনও কিন্তু সেই লাঠির ব্যবহার হয়েছে, কথা ঠিক না? এরপরে 1990 সালে স্বৈরাচারের সাথ যখন এদেশের মানুষের দমন পীড়ন যখন শুরু করলো, তখন কিন্তু লাঠি নিয়ে এদেশের মানুষ, ছাত্র সমাজ জাগ্রত হয়েছিল, সে লাঠির আঘাতে বিদায় হয়েছে, কথা ঠিক না? আজকে আবার এই 2024 সালে যখন যত দল আছে সবাই যখন এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে যখন পারল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠির কেরামতি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে ওই বাইতুল্লাহ শরীফ রক্ষা করেছেন আবাবিল পাখি দ্বারা, এদেশের ছাত্র হলো এদেশের আবাবিল পাখির সমতুল্য, বলে ঠিক না? এই সমস্ত ছোট্ট কচিকারা বাচ্চাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম শাহীকে এদেশ থেকে এমনভাবে বিতাড়িত করেছে, কেউ আর আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করতে সাহস পায় না, কেউ আর আওয়ামী লীগ নামে তার পরিচয় দিতে সাহস পায় না। সবাই এখন গর্তের মধ্যে লুকিয়েছে। এমন গর্ত বাংলাদেশের গর্ত খুঁজে নাই তো নাই, দেশের বাইরে গিয়ে দেশে তার বন্ধু রাষ্ট্র তার হলো কিনা এমন তারা বলেছিল স্বামী স্ত্রীর সাথে নাকি সম্পর্ক, বলেন নাউজুবিল্লাহ। স্বামীর দেশে গিয়েও কিন্তু সে জায়গা পাচ্ছে না। ওরা ভয় পাচ্ছে যদি একে জায়গা দেওয়া হয় সেটা একটা বোঝা স্বরূপ এদেশের মানুষ তার বিরুদ্ধে ওই সরকার বিরুদ্ধে লড়াই করবে। এখান থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে, কোথাও জায়গা হবে না তার। আবার ফিরে আসবে এখানে, তার গলায় জুতার মালায় ঝুলিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা খুনি বিচার করা হবে। আমরা এদের সংস্কার করেছি, সাথে সাথে আমাদের হৃদয় সংস্কার করতে হবে, কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত হৃদয় সংস্কার না করব, ততক্ষণ পর্যন্ত আমার পরিবার সংস্কার হবে না, সমাজ সংস্কার হবে না, দেশ ও জাতীয় সংস্কার হবে না। সুতরাং হৃদয় পরিষ্কার করার জন্য আমাদের যে রাহবার চরমনাই পীর সাহেব দামাত বরকাতুহুম, উনি এদিকে খানকাতে হৃদয় সংস্কারের আন্দোলন করে যাচ্ছেন, পাশাপাশি রাজপথে দেশ ও সমাজ সংস্কারের ব্যবস্থা করেছেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা দুটাই করব, একদিকে আত্মা সংশোধন করব, আর একদিকে সমাজ সংস্কার করব। এই জন্য প্রিয় ভাইদের আমরা বলি যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা তারা বিদায় নেওয়ার পরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, লুটপাট হয়েছে, পুলিশ প্লাজায় যে লুটপাট হয়েছে, এই লুটটা কার সম্পদ আপনারা লুট করলেন? এগুলো জনগণের সম্পদ, তারা তো কোনো অপরাধ করেনি, দোকানদারের মালগুলো আপনারা নিয়ে চলে গেলেন। এরকমভাবে থানায় হামলা করা হলো, ওই থানা কার? সরকার যখন স্বৈরাচার বিদায় হয়ে গেছে, ওই থানা তো আমার থানা, কথা ঠিক কিনা? ওই অস্ত্র তো আমার অস্ত্র, ওই পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী। সব পুলিশ কিন্তু খারাপ না, কথা ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক পুলিশ ভাই আছে, আমাদের চরমনাই করে আছে না, এখনো আছে, আমি দেখতে পাচ্ছি অনেক আছে। সব পুলিশ খারাপ না, ওরা চাকরি করে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হুকুম করেছে, হুকুমদাতা, ওদেরকে পাকড়াও করে শাস্তির আওতা নিয়ে এসে তাদের ফাঁসি কাস্টে ঝুলতে হবে, কথা ঠিক কিনা? সুতরাং
আমরা খবরদার আমাদের আমাদের ছাত্র ভাইরা আছে এবং মুজাহিদ কমিটি ভাইরা আছে, তা আমি দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সব জায়গাতে মন্দির পাহারা দিচ্ছে, বেন্নমতের যারা আছেন তাদেরকে পাহারা দিচ্ছে, দোকান বাড়িঘর রাস্তাঘাটে পাহারা দিচ্ছে, ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে। আলহামদুলিল্লাহ, এভাবেই দেশ সংস্কার হবে, সমাজ সংস্কার হবে, পাশাপাশি আমাদের হৃদয় যেন আমরা সংস্কার করতে পারি, তবেই আমরা সুন্দর একটা শান্তির বাংলাদেশ পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।